আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা প্রথম থেকে অপরিচিতা গল্পের 20টি এমসিকিউ যা পরীক্ষায় কমন আসার মতো। তোমরা এক নজরে এমসিকিউগুলো দেখে নাও, আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ওকালতি। মামাকে ভাগ্য দেবনাথ প্রধান এজেন্ট বলার কারণ তার বিচক্ষণতা। দীপুর চাচার সঙ্গে অপরিচিতা গল্পের কোন চরিত্র মিল আছে? মামার। রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? 1268 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন? ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছিলেন? বিশ্বকবি। বাংলা ছোট গল্পের প্রধান সার্থক শিল্পী কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোট গল্পের নাম কি? ভিখারিণী। কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোট গল্প ভিখারির রচনা করেন? 1284 বঙ্গাব্দে। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোট গল্প রচনা করেন? 16 বছর। একগুচ্ছতে রবীন্দ্রনাথ ঠাকুরের 7টি গল্প সংকলিত হয়েছে 95টি। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি? মুসলমানি গল্প। কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়? কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে। কোন কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহে থাকাকালে রচনা করেন? সোনারা। 20 শতকের ছোট গল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে? বাস্তবতা। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ? উপন্যাস। যোগাযোগ উপন্যাসটি রচিত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ? নাটক। ডাকঘর নাটকের রচয়িতা থাকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কত সাল? 1941 সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর তারিখ কোনটি? 7ই আগস্ট। এই হচ্ছে 25টি এমসিকিউ, যেখান থেকে তোমরা পড়লে অবশ্যই কমন পাবে। এবং সর্বশেষ পরীক্ষার প্রস্তুতির জন্য সকল সাবজেক্টের PDF সাজেশন নিতে অবশ্যই যোগাযোগ করবে।